ওকে, সো নাউনের আমরা যেটা সংজ্ঞা অলরেডি জানি যে কোনো কিছু নামকে নাউন বলে, এটা হচ্ছে আসলে নাউনের সেকেন্ড সংজ্ঞা। নাউনের মেইন যে প্রাইম সংজ্ঞা সেটা হচ্ছে এই পাঁচটা, বেসিক্যালি এই পাঁচটা ক্যাটাগরি হচ্ছে নাউন: থিং, ইমোশন, ম্যাটার। আমরা এক একজন পার্সন, তার মানে আমরা এক একজন এক একটা নাউন, এবং আমাদের নামগুলো হচ্ছে আরেকটা নাউন। প্লেস নিয়ে কথা বলি, যেহেতু আমরা একটা অর্গানাইজেশনে পড়তে আসছি, এটা একটা প্লেস। সো অর্গানাইজেশন জিনিসটা হচ্ছে একটা নাউন, এবং এই অর্গানাইজেশনের একটা নাম আছে। কও নামটা কও। আইএলস বাংলাদেশ, এটা হচ্ছে আরেকটা নাউন। 3 নাম্বার আসে থিং। থিং আমরা প্রত্যেকে বিভিন্ন জিনিসপত্র ইউজ করতেছি, যেমন কম্পিউটার, এসি, সরি, চেয়ার। দেখো, এগুলো হচ্ছে এক একটা থিং এবং এক একটা নাউন, এবং এইদের কোম্পানিরও নাম আছে। যেমন পিসি এর কোম্পানির নাম ধরো ব্যাকবন, এটা একটা নাউন। এসি এর কোম্পানির নাম হচ্ছে গ্রি, যেটা দেখতে পারতেছো, হ্যাঁ না, গ্রি, সেটা হচ্ছে আরেকটা নাউন। এবং এই যে চেয়ারগুলো তোমরা ইউজ করতেছো, সেটার নাম হচ্ছে, সেটার কোম্পানির নাম হচ্ছে আরএফএল, সেটা হচ্ছে আরেকটা নাউন। সো জিনিসটা তো একটা নাউনই, এবং এটার নামটা হচ্ছে আরেকটা নাউন। ব্যাপারটা আমি বুঝাইতে পারতেছি? গুড। 4 নাম্বার ইমোশন। আমি ইমোশন নিয়ে তেমন কথা বলতে চাই না, কারণ অ্যাঙ্গার, হ্যাপিনেস, স্যাডনেস, এই জিনিসগুলো যে নাউন, এটা নিয়ে আসলে কথা বলা তেমন কিছু নাই। যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে 5 নাম্বারটা, ম্যাটার। কোনো কিছুকে ম্যাটারে কনভার্ট করা যায়। যেমন ধরো ভার্ব, সবার আগে এখানে একটা জিনিস লেখো ম্যাটারের সাথে, ভার্ব আইএনজি, এবং এখানে লেখো জিরান্ড। জিরান্ড দেখছো? আচ্ছা, জিরান্ড ভুলে গেছো নাকি মনে আছে জিরান্ডের কথা? অনেকের মনে আছে, অনেকের চেহারা দেখে মনে আছে যে ভুলে গেছো, বাট প্যারা নাই, আমি তোমাদের মনে করাই দিই। ভার্ব আইএনজি, লাস্ট দিন আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম, ভার্ব 3 এবং ভার্ব আইএনজি এই দুইটা যখন একা বসে, মানে ওর সাথে যখন বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকে, তখন অয় ভার্ব না। এটা গত ক্লাসে বলছিলাম না? আজকে আমরা ক্লিয়ার করব ভার্ব আইএনজি একা বসলে ওকে কি বলে, ভার্ব 3 একা বসলে ওকে কি বলে। ঠিক আছে, সবার আগে আসি ভার্ব আইএনজি। ভার্ব আইএনজি যখন একা বসে তখন ওরা কি বলে, জিরান্ড। আমরা অলরেডি বুঝতেছি জিরান্ড হচ্ছে একটা নাউন, কিন্তু ইনফরমেশন এখানে শেষ না। চলো ম্যাটার নাউনটা কি নিয়ে আগে আলোচনা করি। ধরো প্লে, এটা একটা ভার্ব না? কিন্তু আমি যদি ওরে প্লেইং করে দিই, আমরা তো বুঝতেছি কি হয়ে গেছে, জিরান্ড হয়ে গেছে। এখন প্লেইং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখন এখানে ভার্ব কে বলো তো? ইজ দ্য মেইন ভার্ব না? অয় আগে ভার্ব ছিল, অয় এখন কি হয়ে গেছে, অথবা যাকে আমরা বলতে পারি, ঠিক না? এখন আরেকটা ইনফরমেশন দিই, ভাইটাল একটা ইনফরমেশন দিব। ভার্ব আইএনজি ওকে কেন জিরান বলা হয় জানো? কারণ অয় নাউন হইতে পারে, অয় লাভলি অ্যাডজেক্টিভও হইতে পারে। জাস্ট বিকজ একটা জিনিস দুইটা হইতে পারে, তাই ওকে স্পেসিফিকলি নাউনও বলা যায় না, অ্যাডজেক্টিভও বলা যায় না। ওকে নতুন আরেকটা নামে ডাকা হইতেছে, যেটাকে বলে জিরান। এবার বুঝতে পারছো কেন জিরান? কারণ ওকে আমরা স্পেসিফিক্যালি এই নামে রাখতে পারতেছি না। লজিক্যাল? চিত্র রাখতে হইব না? তাড়াতাড়ি আঁকো। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এই প্লেইং, এই জিনিসটা, এটা কিন্তু আমি মানে এটা কিন্তু আর ভার্ব না, এটা তোমার সাবজেক্ট হয়ে গেছে। এটা এখন একটা ব্যাপার হয়ে গেছে। প্লেইং ব্যাপারটা হচ্ছে বেনিফিশিয়াল ফর ইউ, বেনিফিশিয়াল ফর ইউর হেলথ, গুড ফর ইউর হেলথ। প্লেইং এখন একটা ব্যাপার হয়ে গেছে। একটা প্যাকেটের পিছনে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি কি বলতেছি স্মোক করতে? বলতেছি স্মোকিং ব্যাপারটা, স্মোকিং ম্যাটারটা ইজ ইন নেগেটিভ ফর ইউর হেলথ। ব্যাপারটা বুঝতে পারতেছো? এইটাকেই বলে ম্যাটার নাও। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত সবাই লিখছি না? এখন একটা স্পেশাল ইনফরমেশন লিখবো, স্টার দাও, স্টার দাও। আচ্ছা, লেখো ভার্ব বাদে, ভার্ব বাদে
যে সকল ওয়ার্ড এর সাথে, ভার্ব বাদে যে সকল ওয়ার্ড এর সাথে, লিখবা না, ওয়ার্ড এর সাথে এস স্ল্যাশ ইএস, এস স্ল্যাশ ইএস থাকে, তাকে নাউন বলে। ভার্ব বাদে যে সকল ওয়ার্ডের সাথে এস স্ল্যাশ ইএস থাকে তাকে নাউন বলে। লিখছো সবাই? এই পর্যন্ত নাউনের যতটুকু ইনফরমেশন আমরা পাইছি আইএলস এর রিডিং এর জন্য এইটুকু ইনফরমেশন আমাদের জন্য ইনাফ, আর লাগবে না। সো নাউন এখানে শেষ। তো এখন আমরা শিখবো হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা বা টপিকটা এত বড়, আমার যদি তোমাদের অ্যাডজেক্টিভ শিখাইতে হয় 1 উইক লেগে যেতে পারে, কারণ এত বড় এত জিনিসপত্র আছে। 1 উইক মানে 3টা ক্লাস লেগে যেতে পারে অ্যাডজেক্টিভ শিখাইতে। এটা আমার কাছে একটা ট্রিক আছে, একটা ট্রিক যার মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুটোটারই আইডেন্টিফাই করতে পারবো। আমার তো রিডিং আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক না? সবসময় একটা জিনিস মনে রাখবা, আগে অ্যাপ্লিকেশন না, আগে অবজারভেশন। আগে তুমি যদি তুমি একটা জিনিসকে 10 বার অবজার্ভ করতে পারো তাহলে তুমি এটাকে একবার অ্যাপ্লাই করতে পারবা। সো আগে আমরা অবজারভেশন শিখবো। চলো, এমন একটা ট্যাকটিক আছে আমার কাছে যেটার মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ আর নাউনকে আলাদা আলাদা করে চিনতে পারবো। ঠিক আছে, সবাই একটু লেখো, গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। একটু ফাস্ট লিখবা, হ্যাঁ, খাতায় যা লিখবা ফাস্ট লিখবা। গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস কি কি ইনক্লুড করে জানো? আর্টিকেল, প্রিপোজিশন, possessive pronoun, possessive pronoun, noun এবং adjective। এই গ্রুপ অফ ওয়ার্ডস এর ভিতরে তুমি এই জিনিসগুলা পাবা। সবাই লিখছো? ভেরি গুড। বাই দ্য ওয়ে, এই পসেসিভ প্রোনাউনটাকে আসলে নরমালি পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। আমি জাস্ট সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য পসেসিভ প্রোনাউন বলতেছি, ঠিক আছে? বলো তো পসেসিভ প্রোনাউন কে কে মনে পড়ে? স্কুলে পড়ছিলা? মাই সেলফ না, আওয়ার, এই তো গুড। তাহলে লেখো পসেসিভ প্রোনাউন, লেখো পসেসিভ প্রোনাউন গুলা কি কি? পসেসিভ প্রোনাউন গুলা কি কি একটু দেখি। মাই, your, his, her, our, their, its, কোনো অ্যাপোস্ট্রফি এস নাই, its, এবং নেম প্লাস অ্যাপোস্ট্রফি এস। নেম প্লাস অ্যাপোস্ট্রফি এস। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে আমার পসেসিভ প্রোনাউন। লিখছো সবাই? নেম প্লাস অ্যাপোস্ট্রফি এস। এখন আমরা এমন একটা থিওরি শিখবো, যেটা আমাদের রিডিংটাকে শেপ করব। আমরা আইএলটিএস এর রিডিং সলভ করব না, এই জিনিসটাকে আমাদের শেপ করে দিবে। শেপ করে দিবে না, শেপ করে দিতে হেল্প করবে। স্টার দাও, 2টা স্টার দাও, অনেক ভাইটাল ইনফরমেশন। ওকে, লেখো আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন and possessive pronoun ফার্স্ট লেখো, একটু ফার্স্ট, হ্যাঁ। পসেসিভ প্রোনাউন এরপর ইউজুয়ালি নাউন বসে, লিখছো? বাট,
এদের মাঝে যদি কোনো ওয়ার্ডস থাকে, ওয়ার্ডসটা ঠিক এভাবে লেখো, ওয়ার্ডস, এসটা ব্র্যাকেটে রেখো, ঠিক আছে? যদি কোনো ওয়ার্ডস থাকে তবে তাকে বলো তো কি বলতে পারে, গেস করো তো। অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। তবে তাকে অ্যাডজেক্টিভ বলে। যা লিখছো কাইন্ডলি একবার রিড করো, আমি একবার বলি, তোমরা মিলাও, ম্যাচ করো। আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড পসেসিভ প্রোনাউন এরপর ইউজুয়ালি নাউন বসে, বাট এদের মাঝে যদি কোনো ওয়ার্ডস থাকে তবে তাকে কি বলতে পারে? অ্যাডজেক্টিভ বলে। দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস, এই সিস্টেমটা কাইন্ড অফ আমার সিগনেচার সিস্টেম। এটা আসলে তুমি ইউটিউবে কোথাও পাইবা কিনা আমি জানি না, বা কেউ সিস্টেম পড়ায় কিনা আমি জানি না, আমি পড়াই আর কি। এই সিস্টেমটার মাধ্যমে আমরা খুবই ফাস্ট, খুবই এফিশিয়েন্ট ওয়েতে নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা জিনিসকে আইডেন্টিফাই করতে পারবো, যেটা আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময় ভেরি মাচ দরকার। বুঝতে পারছো? তোমার নাম কি জানি? মাসুম বিল্লাহ, গুড। আর তোমার নাম? সাজ্জাদুল ইসলাম। আবির, এল, আবিল, আচ্ছা। আরেকটা জয় আছে না, কেটা জানি? টু জয়স, ওকে। তাহলে এখন আমাদের যে ট্যাকটিকটা আছে সেটা আমরা একটু আপগ্রেড করি। দেখো, সবার আগে লেখো স্টার্টিং অফ গ্রুপ অফ ওয়ার্ডস, স্টার্টিং অফ গ্রুপ অফ ওয়ার্ডস। কোন কোন জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে গ্রুপ অফ ওয়ার্ড এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? ওকে, সবার আগে লেখো ভার্ব এর আগে এন্ড পরে। দুই নাম্বার, প্রিপোজিশনের পরে। তিন নাম্বার, কানেক্টরের পরে। চার নাম্বার, জিরান্ডের পরে। লিখছো চারোটা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি ফাস্ট, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা স্টার্টিং কোথায় হয়েছে এই জিনিসটা শিখলাম, কিন্তু শেষ কইতাছে বা ব্রেক কই হইতাছে এটাও শিখতে হইব না? লেখো ব্রেকিং অফ গ্রুপ অফ ওয়ার্ডস। কোন জিনিসগুলো আসলে আমরা বুঝতে পারবো যে ব্রেকিং হয়েছে, ঠিক আছে? এক নাম্বার ভার্ব, দুই নাম্বার প্রিপোজিশন, কানেক্টর, কমা, ফুল স্টপ। লিখছো সবাই? এখন গ্রুপ অফ ওয়ার্ড ব্যানারের আন্ডারে যা যা লিখছো পুরো জিনিসটার একটা রিভিশন দাও। কেউ লিখো না আগে।
আচ্ছা, আমি 3টা এক্সাম্পল লিখছি। আমরা যেই থিওরিটা মাত্র রিড করলাম, আমরা যেই থিওরিটা মাত্র লিখলাম এবং রিড করলাম, এটার ভিজুয়ালাইজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, 2টা স্টার দিয়ে একটা ইনফরমেশন লিখছিলাম না, আবার রিড করো এটা। অ্যাডজেক্টিভ বলে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে আসি। এটা কি বলতো? এটা কি কইছে? এটা যে আমি কি চক্ষু পরীক্ষা করতে এসেছি? আমি বুঝলাম না। নিঃসন্দেহে এটা আর্টিকেল। আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড আছে, ইউজুয়ালি কি বসে? নাউন বসে না? তাহলে এটা কি হবে? নাউন হবে। এই ক্র্যাশটা হচ্ছে একটা নাউন। আপত্তি এনিবডি? নো আপত্তি, থ্যাংক ইউ সো মাচ। এটা কি বলতো? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। এরপর একটাই ওয়ার্ড আছে, কি হবে এটা? নাউন। বাট বুঝছো আমার কথাটা? দেখো, বাট এদের মাঝে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটাই শিখলাম না? যদি মাঝখানে কোনো একটা ওয়ার্ড আইসা পড়ে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে চলো পরে আরেকটা দেখি। এটা কি? আর্টিকেল। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবং বুঝেই যেতেছে এটা মনে পড়ে। এটা যে একটা, একটু আগেই আমি তোমাদেরকে জিরান্ডের নাউন এর এক্সাম্পল দিছি, মাত্র কিসের এক্সাম্পল দিলাম? অ্যাডজেক্টিভ। বিশ্বাস হয়েছে ভার্ব আইএনজি যে নাউনও হয়, ভার্ব আইএনজি যে অ্যাডজেক্টিভও হয়? ব্যাপারটা বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে মাত্র যেটা শিখলাম, এই জিনিসগুলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। নাউন আছে, আর্টিকেল আছে, নাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে, নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল আছে, প্রিপোজিশনও থাকে। এই জিনিসগুলা দিয়েই আসলে গ্রুপ অফ ওয়ার্ড মেক করা হয়। এন্ড এই জিনিসগুলো আমরা সেন্টেন্সে দেখার ট্রাই করব, কোন একটা সেন্টেন্সে আইডেন্টিফাই করার ট্রাই করব নাকি? তাহলে চলো আমরা একটু দেখি। এখন তোমার কষ্ট করে স্টার্টিং আর ব্রেকিং এর যে লিস্ট দুইটা আছে ওটা সামনে রাখতে হবে। স্টার্টিং আর ব্রেকিং এর যে লিস্ট দুইটা আছে ওটা সামনে রাখতে হবে, একটু আগে যেটা লিখলাম। আচ্ছা, আসো। তুমি যদি সেন্টেন্সের পার্টস অফ স্পিচ বা গ্রুপ অফ ওয়ার্ড বের করতে চাও, সবার আগে তোমার কি বের করা লাগবে জানো? ভার্ব এবং কানেক্টর, যেটা আমরা আগে বের করছি, যেটা আমরা শিখছি অলরেডি। ভার্ব এবং কানেক্টর। এই সেন্টেন্সে ভার্ব এবং কানেক্টর কে আমার বলো তো? হুইচ তো কানেক্টর, তার আগে ভার্ব আছে না? ইজ লোকেটেড, থ্যাংক ইউ সো মাচ। বি ভার্ব প্লাস ভার্ব 3 না? প্যাসিভ না এটা? বাবা, মাউন্টেন কি কারণে লোকেট করবো নাকি মাউন্টেন রে? প্যাসিভ মানে রে না সাবজেক্টের সাথে? মাউন্টেন রে লোকেট করা যায়, মাউন্টেন রে লোকেট করছে। এখন কানেক্টর কে আছে বলো তো? হুইচ। যেহেতু একটা কানেক্টর আছে, তাহলে কি আরেকটা ভার্ব থাকবে না? ভার্বটাকে ইজ। ব্যাস, হয়ে গেছে আমার কাজ। এখানে আর কোনো কানেক্টর নেই, আর কোনো ভার্ব নেই। ভার্ব কানেক্টর আমরা বের করে ফেলছি। এখন স্টার্টিং এর লিস্টে যাও। স্টার্টিং এর লিস্টের 1 নম্বরে আছে ভার্বের আগে এন্ড ভার্বের পরে, ঠিক না? এটা যদি আমার ভার্ব হয়, ভার্বের আগে একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকার কথা। তো আমি এই যে স্টার্ট করলাম এবং যখন আমি যেতেছি, এটা আমার ভার্ব না? তুমি দেখো তো ব্রেকিং এর 1 নম্বরে ভার্ব লেখা না? তাহলে ভার্ব আসছে, আমি ব্রেক করে দিছি, এইটা আমার গ্রুপ অফ ওয়ার্ড। দেখতে কিছুটা এটার মতো না? এটা আমার গ্রুপ অফ ওয়ার্ড, বের করছি। এখন স্টার্টিং এর 1 নম্বরে আবার আছে ভার্বের পরে, আছে না? এই যে আমার ভার্ব, ভার্বের পরে দেখো তো এটা কি? কিন্তু এটা কি জানো? এটা একটা প্রিপোজিশন। এটা একটা প্রিপোজিশন। দেখো তো 2 নম্বরে কি লেখছে স্টার্টিং এর? প্রিপোজিশনের পরে। যেহেতু ভার্বের পরে আমি স্টার্ট করতে পারতাছি না, প্রিপোজিশন যেহেতু আসছে, প্রিপোজিশনের পরে স্টার্ট করার ট্রাই করি নাকি? দেখো, স্টার্ট করলাম, আর্টিকেল আসছে, স্টার্ট করে দিছি। দেখো আমি যখন যাইতেছি, এখানে কমা আসছে না? বা কমা যদি নাও থাকে, কানেক্টর আছে না? তুমি দেখো তো ব্রেকিং এর 3 নাম্বার আর 4 নাম্বারে কি আছে? কানেক্টর আছে, কমাও আছে। তাহলে আমি কিন্তু এখানে ব্রেকটা করে দিতে পারি। ব্রেক করে দিলাম, আমার কাজ হয়ে গেছে। আমি আরেকটা গ্রুপ অফ ওয়ার্ড বের করে ফেলতে পারছি। এখন কানেক্টরের পরেও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড স্টার্ট হয়। দেখো, স্টার্টিং এর 3 নাম্বারে আছে, কানেক্টরের পরে। কানেক্টরের পরে আছে না? কিন্তু কানেক্টরের পরে কি আসছে দেখো তো? ভার্বের পরেও তো স্টার্ট করা সম্ভব, কিন্তু তারপরে কি আসছে?
বিসাইড কি বলো তো? প্রিপোজিশন। থ্যাংক ইউ সো মাচ। প্রিপোজিশন, জানো প্রিপোজিশনের পরেও স্টার্ট করা যায়, একটু আগে আমরা যেটা করছি। তো আমরা স্টার্ট করলাম 3 অ্যাক্টিভ ভলক্যানোস, ফুল স্টপ আসছে তার মানে ব্রেক। এখানে আমরা কয়টা গ্রুপ অফ ওয়ার্ড পেলাম তাইলে? 3টা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি আরেকবার রিপিট করি কেমনে বের করলাম। প্রথমত আমরা ভার্ব এবং কানেক্টর মার্ক করছি। আমাদের প্রথম ভার্ব ছিল ইজ লোকেটেড এবং সেকেন্ড ভার্ব ছিল ইজ, এবং মাঝখানে কানেক্টর হচ্ছে হুইচ। আমাদের গ্রুপ অফ ওয়ার্ডের স্টার্টিং এর যে লিস্টটা, ওটার মধ্যে 1 নাম্বার আছে ভার্বের আগে এন্ড ভার্বের পরে। সো ভার্বের আগে যদি আমরা দেখি আর্টিকেল দিয়ে স্টার্ট হচ্ছে না, বুঝেই যেতেছে আমার এখানে একটা স্টার্টিং আছে। আমি যখন স্টার্ট করে সামনে আসছি তখন দেখলাম এখানে ভার্ব এসে পড়ছে, থাকার কারণে আমি কি করে দিছি? ব্রেক করে দিছি। থ্যাংক ইউ সো মাচ, কারণ ব্রেকিং এর 1 নাম্বারই আছে ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। এরপরে ভার্বের পরেও তো স্টার্ট করা সম্ভব, কিন্তু ভার্বের পরে কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেও আবার স্টার্ট করা সম্ভব না? প্রিপোজিশনের পরেও আমি স্টার্ট করছি। প্রিপোজিশন কি আমার স্টার্টিং এর 2 নাম্বারে ছিল না? প্রিপোজিশনের পরে আমি স্টার্ট করলাম এবং ফুল কমা বা কানেক্টর থাকার কারণে আমি ওকে ব্রেক করে দিছি। কারণ ব্রেকিং এর 3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে কমা এবং কানেক্টর। কমা থাকলেও তুমি ব্রেক করতে পারবা, কানেক্টর থাকলেও তুমি ব্রেক করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। সো কানেক্টরের পরে দেখো তোমার ভার্ব আছে, ভার্বের পরে তুমি স্টার্ট করতে পারবা, কিন্তু তারপরে আছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেও তুমি স্টার্ট করতে পারবা। আমি স্টার্ট করছি এবং ফুল স্টপ পর্যন্ত ওরে রাখছি, এরপর আমি ব্রেক করে দিছি। কার কোনো আপত্তি আছে? এবার সবাই বুঝতে পারছো না? লাভলি। এখন আমরা দেখব কোনটা কে। চলো স্টার্ট করে। এটা কি বলো তো? এটা কি? এটা কি? ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এটা কি একটা প্যাটার্ন না? তুমি একটা জিনিস খেয়াল করো, 2টা ওয়ার্ড থাকলে আর্টিকেল, নাউন। আর্টিকেল হোক, প্রিপোজিশন হোক, পসেসিভ প্রোনাউন হোক, এই তিনটা একই জিনিসই, টাইপ কাইন্ড অফ একই জিনিসই। এখন এইটার পরে যদি একটাই ওয়ার্ড থাকে নাউন, এটার পরে যদি 2টা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, নাউন। যদি 3টা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। যদি 4টা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, 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 নাউন। যদি 5টা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। আরো একটা অ্যাডজেক্টিভ, এটা কি আবিষ্কার করবো আমি? ব্যাপারটা বুঝতে পারছো? তোমার আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ প্রোনাউন এর পরে এবং নাউনের মাঝখানে যদি 4টা ওয়ার্ড থাকে, চারোটাই কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক না? তাহলে চলো আমরা লাস্টেরটা দেখি। বিসাইড 3 অ্যাক্টিভ ভলক্যানোস। মনে পড়ে ভার্ব বাদে যে সকল ওয়ার্ডের সাথে এস বা ইএস থাকে তাকে কি বলে? এই নাউনের ওইখানে তুমি স্টার দিয়ে ইনফরমেশনটা লিখছিলা না, অ্যাডজেক্টিভ বলে? নাউনের ব্যানারে যাও, নাউন বলে না? তাহলে এটা আবার কি? এটা হচ্ছে আমার নাউন। তাহলে নাউন আর প্রিপোজিশনের মাঝখানে 2টা ওয়ার্ড আছে, একটা 3 আর একটা অ্যাক্টিভ, দুটোটাই কি হবে? শেষ। আপত্তি নিবাডি? না আপত্তি আছে? কেউ নো আপত্তি করে না? অনেকে আছে যারা নো আপত্তি করে না। কোন সাইডটা বুঝো নাই? এই সেকশনটা কি আরেকবার বুঝাইতে হইব? ওকে গুড। দেখো আমরা প্রিপোজিশনের পরে স্টার্টিং করছি এবং ফুল স্টপের আগ পর্যন্ত আমরা মেইনটেইন করছি। 3 অ্যাক্টিভ ভলক্যানোস, যেহেতু এটা ভলক্যানোস তাই এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই। নাউন এবং প্রিপোজিশনের মাঝখানে 2টা ওয়ার্ড থাকায় দোনোটাকে আমি কি বলে দিছি? অ্যাডজেক্টিভ। কারণ মনে পড়ে, বাট এদের মাঝে যদি কোনো ওয়ার্ডস থাকে তবে তাকে অ্যাডজেক্টিভ বলে, এই জন্য এই দোনোটাকে আমি অ্যাডজেক্টিভ দিয়ে দিছি। এখন আর কারো আপত্তি আছে? তোমরা চাইলে এটা খাতায় তুলতে পারো অথবা ছবি তুলে নিতে পারো, আর যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। আচ্ছা, এই যে সিস্টেমটা আমরা শিখলাম এটা পৃথিবীর যে কোনো টেক্সটে আমরা অ্যাপ্লাই করতে পারবো। পৃথিবীর যে কোনো টেক্সটে, শুধু যে ক্যামব্রিজের টেক্সটে আমরা অ্যাপ্লাই করতে পারবো এরকম না। তাহলে চলো একটু দেখি জিনিসটা আসলে অ্যাপ্লাই করা যায় কিনা, নাকি? আমি কিন্তু এটা মুছে ফেলবো। দেখো একটা চমৎকার ওয়েবসাইট আছে aon.co, এখান থেকে আমরা অনেক আর্টিকেল রিড করতে পারবো। তোমরা ফ্রি টাইমে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের রিডিং স্কিল বেটার করার জন্য। aeon.co, aeon.co, কম না কিন্তু, co। আচ্ছা,
জানো আমাদেরও যে এই ওয়েবসাইটটা আছে ওইটাও যে সিও ielsbd.co। আচ্ছা দেখো এখানে কিছু টেক্সট আছে, এখানে আমরা একটু অ্যাপ্লাই করার ট্রাই করি। আচ্ছা এটা কি দেখা যায়? এখন দেখা যায় না? আচ্ছা তাহলে চলো এই জিনিসটা অ্যাপ্লাই করি। এটা আমার ভার্ব না? ইজ। আচ্ছা আমরা সবার আগে কি করব? ভার্ব কানেক্টর মার্ক করব, এটাই তো। ইজ, এই এন্ডটা আসলে কানেক্টর না। আচ্ছা যাই হোক সমস্যা নেই। না 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 না, এই সেন্টেন্সটা অনেক ঝামেলা, বাট আমরা অ্যাপ্লাই করতে পারবো, এখানে কোনো ব্যাপার না। দেখো এখানে শুধুমাত্র একটা ইজ, এরপরে যে এফ এর ব্যাপারে শুধু ইনফরমেশন দিছে, এ একটা ইনফরমেশন, এ একটা ইনফরমেশন, এ একটা ইনফরমেশন, এ একটা ইনফরমেশন, ইনফরমেশন মানে ওর একটা পরিচিতি এখানে দিছে, ঠিক আছে? তা আমার এখানে পরিচিতিগুলো যদি দেখো ইজ, এরপরে তুমি যদি স্টার্ট করো প্রিপোজিশন আসছে, আমার ব্রেক করে ফেললাম। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাডজেক্টিভ নাউন, অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, দুইটা ওয়ার্ড না? অ্যাডজেক্টিভ নাউন। অ্যাফিলিয়েটেড প্রফেসর, আবার হচ্ছে সেম জিনিস, যেহেতু প্রিপোজিশন আসছে ব্রেক করে দিছি, অ্যাডজেক্টিভ নাউন। অফ প্রিপোজিশনের পর একটাই ওয়ার্ড, কি হবে এটা? একটা ওয়ার্ড থাকলেই নাউন। মেডিকেল এথিক্স, মেডিকেল অ্যাডজেক্টিভ, এথিক্স মানে নাউন। ফিলোসফি একটাই ওয়ার্ড, কি আছে? নাউন। অ্যান্ড ল একটাই। ডিরেক্টর অফ দা, সি বড় হাতের, ই বড় হাতের, এ বড় হাতের, এই পুরা জিনিসটাই কি জানো? যেহেতু সি ই এ বড় হাতের, লাস্ট দিন আমি তোমাদের শিখেছিলাম মনে পড়ে? ওই যে ন্যাশনাল ব্যাংক অফ স্কটল্যান্ড, এনবিএস, পুরাটাই নাউন। মনে পড়ে? যখনই দেখবা কোনো ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট ক্যাপিটাল লেটার আছে, এটা একটা নাউন, সোজা হিসাব। ওকে হুম, আর্টিকেলের পরে আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ডিরেক্টর অফ প্রিপোজিশন না? প্রিপোজিশনের আগে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড মানে হচ্ছে নাউন। ভেরি গুড। অ্যানিমাল প্রোটেকশন, এটা পুরাটাই। ডিরেক্টর অফ দ্য সেন্টার, বুঝছো না? এখানে ওর পরিচয় দিছে, তো আমরা এটাতে আর অ্যাপ্লাই না করি, আমরা একটু অন্য কিছুতে যাই। দেখো এখানে আরেকজনের নাম আছে, দেখছো? এ এল এম, ভার্ব না? এই যে দেখো ভার্বের পরে স্টার্ট করলাম, এ সিনিয়র রিসার্চ ফেলো ইন, প্রিপোজিশন না? ইনের আগ পর্যন্ত। তাহলে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, বেসিক্যালি ও একটা ফেলো। কেমন ফেলো? সিনিয়র। আরো কেমন ফেলো? রিসার্চ। এবার বুঝতে পারছো ঘটনাটা আসলে কি? ভেরি গুড। প্রিপোজিশনের পরে আবার স্টার্ট করা যায়, দা ফ্যাকাল্টি অফ ফিলোসফি, এ পর্যন্ত। আমরা চাইলে এই পর্যন্ত রাখতে পারতাম, কোনো সমস্যা নেই, যেহেতু প্রিপোজিশন এসে পড়ছে ব্রেক করে দিলাম। আর্টিকেল নাউন, আবার এফ বড় হাতের। প্রিপোজিশনের পর একটাই ওয়ার্ড, পি বড় হাতের, এটাও কি প্রিপোজিশন। এরপরে আর্টিকেল আছে, দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, পুরাটাই হচ্ছে নাউন। ভেরি গুড। ইউকে। হিজ রিসার্চ ইন্টারেস্টস আর, এটা আমার ভার্ব না? তাহলে এই পুরা জিনিসটা আমার গ্রুপ অফ ওয়ার্ড না? হিজ কি বলতো? লাভলি, পসেসিভ প্রোনাউন। ইন্টারেস্টস, এস আছে না? তাহলে এটা কি হবে? নাউন। তাহলে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। ভেরি ওয়েল ডান। এই তো, এটাই তো শুনতে চাইতেছিলাম। পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন। আর প্রাইমারি, আচ্ছা যখন দেখবা এল ওয়াই আছে, এটাকে বলে অ্যাডভার্ব। এটা আমাদের এত দরকার নেই, আমরা লেখাপড়া করতে করতে বা রিডিং পড়তে পড়তে অ্যাডভার্বের যে টপিকটা আছে এটা অটোমেটিকলি তুমি অ্যাবজর্ভ করে ফেলবা। আর যদি অ্যাবজর্ভ করতে না পারো, কষ্ট পেও না বন্ধু। কিছু জিনিস যদি সবই শিক্ষালো তাহলে তো আর হইতো না, ঠিক না? কিছু জিনিস না শিখলেও চলবো। ওকে, প্রাইমারিলি ইন, ইন কি আমার? প্রিপোজিশন। আচ্ছা এখন একটা জিনিস, আমি লাস্ট দিন তোমাদের যখন কানেক্টর শিখেছিলাম বলছিলাম এন্ডের আগে যা এন্ডের পরে তাই হয়। এন্ডের আগে পজিটিভ থাকলে এন্ডের পরেও, এন্ডের আগে নেগেটিভ থাকলে পরেও, এন্ডের আগে নাউন থাকলে পরেও, এন্ডের আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও। ভেরি ওয়েল ডান। তাহলে চলো দেখো, প্রিপোজিশন আর এন্ডের মাঝখানে একটাই ওয়ার্ড না? তাহলে মোরাল কি? নাউন। এন্ডের পরে নাউন, তাই না? ধরা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এন্ডের পরে আর ফুল স্টপের মাঝখানে কয়টা ওয়ার্ড? তাহলে এটা কি হবে? এবং এটা ভেরি ওয়েল ডান।
আমি যে থিওরি বলছি এটা যে সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবা এরকম না, বাট স্টিল এটা এখানে অবশ্যই তুমি নাউন পাবা, যেহেতু আগে নাউন পাইছো 100% শিওর থাকো এরপরেও তুমি নাউন পাবা। যদি একটাই ওয়ার্ড থাকতো নাউনই হইতো, হ্যাঁ তখন অ্যাডজেক্টিভ এবং নাউন হয়ে গেছে। আপত্তি এনিবাডি? তোমাদের নো আপত্তিটা এত উইক, বুঝি না। আপত্তি এনিবাডি? লাভলি, এই যে এমনি শুনলে না ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা লাস্ট আমাদের টপিক আজকে শিখবো প্রিপোজিশন। সবাই লেখো খাতায়, প্রিপোজিশন। প্রিপোজিশন দেখো আমরা সবার আগে আজকে কি করব জানো? সবাই এআই ইউজ করো না কম বেশি? আচ্ছা, বাসায় গিয়া প্রথম এইচডব্লিউ, গিভ মি সাম কমন প্রিপোজিশনস এন্ড দেয়ার ইউজেজ। গিভ মি সাম কমন প্রিপোজিশন এন্ড দেয়ার ইউজেজ। এআই রে বলবা, চ্যাট জিপিটি অথবা যেটা ইউজ করো না কেন ওইটাকে গিয়া বলবা গিভ মি সাম কমন প্রিপোজিশনস এন্ড দেয়ার ইউজেজ। একদিন এই প্রিপোজিশন রিভিউ হয়ে যাবে তোমার। ক্লিয়ার? আচ্ছা, শুধু যে কমন প্রিপোজিশন শিখলেই হবে এরকম না, বাট কমন প্রিপোজিশন শিখলে আনকমন প্রিপোজিশন গুলাও যে কোনটা কোনটা হইতে পারে এটাও তুমি বুঝা যাবা। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে ওকে ওকে, এখন আমরা কিছু ইনফরমেশন লিখি, আসো। দেখো, প্রিপোজিশনের পরে যদি একটাই ওয়ার্ড বসে তাহলে এটা কি হয়? নাউন না? আচ্ছা, আরেকটা জিনিস লেখো, প্রিপোজিশনের পর যদি একটাই ওয়ার্ড বসে তখন এটা নাউনও বসতে পারে, জিরান্ডও বসতে পারে। জিরান্ড তো এক হিসাবে নাউনই নাকি? ওকে, লেখো, প্রিপোজিশনের পর নরমালি নাউন এন্ড জিরান্ড বসে। প্রিপোজিশনের পর নরমালি নাউন এন্ড জিরান্ড বসে, তখন তুমি চিত্রটা এঁকে ফেললা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস শিখাই। সকল প্রিপোজিশনের পরে যখন ভার্ব থাকে এটাকে কিসে কনভার্ট করে দিতে হয় জানো? জিরান্ডে। যেমন আই এম হিয়ার ফর টেকিং মাই মেডস। টেক, বেসিক্যালি টেক কি আমার ভার্ব না? আমি এটাকে কিসে কনভার্ট করে দিছি? জিরান্ডে কনভার্ট করে দিছি, কারণ আগে কি আছে? প্রিপোজিশন আছে, ঠিক না? আচ্ছা, এরপর আরেকটা দেখো, এরকম আরো একটা দেখো, আফটার হি লেফট স্কুল, এই জিনিসটাকে আমরা অন দিয়েও লিখতে পারি। আফটার হি লেফট স্কুল এই জিনিসটাকে আমরা অন দিয়েও লিখতে পারি, তখন হিটা সরে যাবে, হিটা সরে যাবে, তখন জিনিসটা কিরকম হয়ে যায় জানো? অন লিভিং স্কুল, হি লেফট স্কুল। লিভ তোমার ভার্ব ছিল না, ওরে কিসে কনভার্ট করে দিছে? জিরান্ডে, কারণ তার আগে কেটাই আছে? প্রিপোজিশন আছে। সকল প্রিপোজিশনের পরেই তোমার নাউন জিরান্ড এই জিনিসটা হয়ে যায়, ভার্বগুলাকে নাউনে কনভার্ট করে দিতে হয়। প্রিপোজিশনের পরে বেসিক্যালি ভার্বগুলাকে নাউনে কনভার্ট করে দিতে হয়, তাই আমরা এটাকে আইএনজি করে দিছি। কিন্তু একটা প্রিপোজিশন আছে যার পরে এক্স্যাক্টলি, যার পরে তোমার আইএনজি করা লাগে না, অটোমেটিক্যালি নাউনে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে টু। আই ওয়ান্ট টু গো টু ঢাকা। I want to go to ঢাকা। দেখো এখানে তোমার ভার্বটাকে কি বল, আর একজন কইতেছে ওয়েন্ট, ওয়েন্ট কেটে কইলো? ওয়ান্ট তোমার ভার্ব। এখন তুমি যদি পাস্ট করো, তুমি ওয়ান্টকে পাস্ট করবা নাকি গোকে পাস্ট করবা? ওয়ান্টের পাস্ট কি? ওয়েন্ট। ওয়ান্টের পাস্ট নে দে দে, সেই সেই ওয়ান্টের পাস্ট বিলে ওয়েন্ট। আর জীবনে যদি মিস্টেক করছো,
ওয়ান্টেড না, নিশ্চয়ই ওয়ান্টেড আমার ভার্ব টু। তুমি গোরে কেন টাচ করলা না? তুমি গোরে কেন টাচ করলা না? হয়তো তোমার ভার্ব নাকি? কারণ ও এখন আর ভার্ব ফর্মে নাই, ও কি হয়ে গেছে? অটোমেটিক্যালি নাউনে কনভার্টেড হয়ে গেছে। তার মানে প্রিপোজিশনের পরে যেই সকল ভার্বগুলা থাকে ওদেরকে কিসে কনভার্ট করে দিতে হয়? নাউন বা জিরান্ডে কনভার্ট করে দিতে হয়। জাস্ট টু এর পরেরটা তোমার টাচ করা লাগে না, কারণ অটোমেটিক্যালি নাউন হয়ে গেছে। নাউনের তো পাস্ট নাই। তোমার নামের কোনো পাস্ট আছে? ব্যাকবোনের কোনো পাস্ট আছে? গ্রিয়ের কোনো পাস্ট আছে? ঠিক সেম ওয়েতে গো এরও কোনো পাস্ট নাই। সবাই টপিকটা বুঝতে পারছো? জানো তুমি আজকে পার্টস অফ স্পিচ শিখে ফেলছো? বিশ্বাস হয় না না? আমরা কালকে যখন অ্যাপ্লাই করব, ক্যামব্রিজ টেক্সট নিব কালকে। কালকে আমরা আজকে যা পড়ছি সবকিছু অ্যাপ্লাই করব। আজকে থিওরি ক্লাস, কালকে অ্যাপ্লিকেশন ক্লাস। কার কোনো আপত্তি আছে? এখন তোমাদের একটা এইচডব্লিউ দিব। গত ক্লাসে আমি তোমাদের একটা এইচডব্লিউ দিছিলাম না, আলেকজান্ডার হেন্ডারসন শেষ করার জন্য। আজকে সেম কাজটা আবার করব, মানে ভার্ব কানেক্টর মার্কিং জিনিসটা আমরা আবার করব। লেখো এইচডব্লিউ। ক্যামব্রিজ 12 বইটা কেউ আনছো? এনিওয়ান একটু ফাস্ট দাও তো। 12 দেখো, ক্যামব্রিজ 12 এর 80 পেজে একটা প্যাসেজ আছে, দ্য হিস্ট্রি অফ গ্লাস। দ্য হিস্ট্রি অফ গ্লাস লেখো, ক্যামব্রিজ 12 পেজ 80, হিস্ট্রি অফ গ্লাস। 80 ক্যামব্রিজ 12 পেজ 80, হিস্ট্রি অফ গ্লাস। কি করবা? 1 নাম্বার দেখা দেখা লিখবো। 2 ভার্ব কানেক্টর মার্ক করব। 3 রিড করব, এবং রিডে কি দিবা? একটা স্টার। এক্স্যাক্টলি। কি রিড করছিলা? কে কে আসো যে গত ক্লাসের পড়াটা একদম ফুল কমপ্লিট করছো? ওয়াও। আর কে কে করো নাই? হাত তুলো। আমি তোমার যে জাজ করতেছি এরকম না, বাট নান নট। তুমি জানা রাখো যে তুমি তোমার ফুলেস্ট পটেনশিয়াল বের করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ফুল এইচডব্লিউ না করতেছো। ক্লিয়ার? ওকে, তাহলে লেখো। 1 নাম্বার কাজ হচ্ছে দেখা দেখা লেখা। 2 নাম্বার কাজ হচ্ছে ভার্ব কানেক্টর মার্ক করা। 3 নাম্বার কাজ হচ্ছে রিড করা এবং স্টার দিবা। এটা ভেরি ইম্পর্টেন্ট, এরই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার তো এটাই বুঝতে হবে যে আমি রিড করে এখন আন্ডারস্ট্যান্ড করতে পারতাছি কি না। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থেকো সবাই।